সুদ দিব না। কি বললেন? ইসলামের মধ্যে আমরা সুদ দিব না। এই কথা বলার পর কাতাবা আত্তাব ইবনু আসিদিন নাইবু মাক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দুটি গোত্র, একদল হলো সাকিফ আর একদল হলো মাখজুমি, এই দুই গোত্রের মাঝে সুদি কারবার হয়েছে। হুজুর, আপনার কাছে আমি চিঠি লিখলাম, আমি এই দুই দলের মাঝে কিভাবে মীমাংসা করব আমি বুঝতেছি না, আপনার সহযোগিতা কামনা করি। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি পড়ে শোনানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি পড়ে শোনানো হলো, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা প্রকৃত মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আপনার নাম কি? আসলে সত্যি ভয় পেন না। ওনার নাম মহিউদ্দিন, ওনার বাসার পাশে গেছি আমি, তো আমি চিনি ওনার নাম মহিউদ্দিন। আমি গিয়ে বললাম, মহিউদ্দিন ভাই বাইরে আসেন, কথা আছে। তার মানে আমি চিনি, উনি মহিউদ্দিন ভাই, এটা মহিউদ্দিন ভাইয়ের বাড়ি। আমি ডাইকা বললাম, মহিউদ্দিন ভাই, এই শুনলাম আপনি এটা এটা করছেন, আপনি যদি আসলে মহিউদ্দিন ভাই হন আজকে থেকে আর এটা করবেন না। তাহলে মহিউদ্দিন ভাইকে মহিউদ্দিন ভাই বলে ডাক দিয়ে বললাম, আপনি যদি আসলে মহিউদ্দিন ভাই হন এটা করবেন না। এই বাংলাটা বুঝছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমাদের পরিচয় কি বলছে? কি বলছে? পরে বলতেছে, যদি আসলে মুমিন হও সুদের কারবার ছাড়ো। হে ঈমানদারগণ, যদি আসলে মুমিন হও সুদের কারবার। এখন আপনারা কি আসলে মুমিন? মাঠে কি জি বলছে যে দুই তিনজন, এই তিনজনই আছেন? চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, তার মানে আল্লাহ আমাদের নাম বলেই ডাক দিচ্ছে, হে ঈমানদার। জি আল্লাহ বলেন। তোমরা আসলে মুমিন? জি আল্লাহ। ও, সুদের কারবার ছাড়ো। চুপ হয়ে গেলাম সবাই। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, জি আল্লাহ। আসলে মুমিন? জি। তো সুদের কারবার ছাড়ো। চুপ। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি সত্যি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এখন আমি সামনে যে আলোচনাগুলো করব, আমি আপনাদের কাছে একটা করজোড়ে আবদার করব, সুদের আলোচনাটা করার সময় এমন হতে পারে যে আপনি জানেন পাশের ভাইটা সুদ খায়, আপনি মেহেরবানি করে পাশের কারো দিকে তাকাবেন না, সাবধান। না 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 না, এদিকে তাকান, এটা হাসির বিষয় না। আসলেই পাশে কারো দিকে তাকাবেন না। যদি আপনি জানেনও যে এই জায়গায় কেউ এরকম অপরাধে আছে, আল্লাহর হস্তে আপনি তাকে অন্যের সামনে লজ্জিত করবেন না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই জায়গায় যারা আছেন শ্রোতারা, তাদের মধ্যে যদি এই অপরাধে কেউ জড়িয়ে থাকেন, আপনি আমার পুরো বয়ানটা শোনেন। বয়ান শোনার পর এরপরে আপনি বালিশে মাথা লাগাবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আজকে আপনাকে ফিরিয়ে আনে। এটা দ্বিতীয় কথা। তৃতীয়, যারা এই অপরাধে জড়িয়ে নাই, আপনারা ওয়াজটা শুনে যতটুকু মনে থাকবে অন্য আরো 10 জনকে যারা এই অপরাধে জড়িয়ে আছে তাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমরা আলোচনাটা শুনবো, এখানে আমরা এই অপরাধে জড়িয়ে থাকলেও আলোচনাটা শুনবো, কিন্তু কেউ কারো দিকে তাকানোর প্রয়োজন নাই। প্রত্যেকে এই নিয়তে শুনবো যে আল্লাহ, আমি তো খাই না, ভবিষ্যতে যেন না খায়। আল্লাহ, এই মাঠে যদি এরকম অপরাধী কেউ থাকে আপনি ওই ভাইকেও হেফাজত করেন। বাস এরকম নিয়ত করা। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের বিষয়বস্তু পাঠায়া দিলেন মক্কায়, যে তাদেরকে গিয়ে জানায়া দাও যদি তারা মুমিন হয় সুদের কারবার যেন ছেড়ে দেয়। মক্কার নতুন মুসলমানদেরকে জানানো হলো, আল্লাহ বলছেন যদি তোমরা সুদের কারবার করো তাহলে সুদের কারবার ছেড়ে দাও, যদি মুমিন হও আর সুদ খাইবা না। সাকিফ গোত্র জবাব দিল, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা।
এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করলাম, অতীতের সমস্ত বকেয়া যত সুদ আছে এইগুলা এই মুহূর্তে ছেড়ে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিনও আমরা সুদের কারবার করব না। তাহলে নতুন মুসলমানগুলা কত সুন্দরভাবে ফিরে আসলেন। আল্লাহ বলছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। এখানে আমরা জন্মসূত্রে কেউ 25 বছর, কেউ 30, কেউ 45, কেউ 50 বছরের মুসলমান, আমরা এই অপরাধটার সাথে জড়িয়ে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সমাজে কিছু সুদ আছে, এই সুদটাকে বলা হয় গন্ডি সুদ, চক্রবৃদ্ধি সুদ, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। এই সুদটার সিস্টেম এমন, আগামী শনিবারে টাকা দিবা, না হইলে রবিবার হলে 100 বাড়বে, সোম হলে আরেকশো, এরকম একটা সুদ আছে। আরেকটা সুদ এমন, 100 টাকা আপনার কাছ থেকে ঋণ নিবে, 10 টাকা সুদ, ও আবার এই 100 টাকা আরেক জায়গায় 120 টাকায় সুদে লাগায়, সে আবার আরেক জায়গায় 130 টাকায় সুদে লাগায়। এই জাতীয় একটা সুদের সিস্টেম আছে। আল্লাহ তাআলা এই জাতীয় চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া থেকেও আমাদেরকে হেফাজত করে। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না, বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে সুদ তোমরা মানুষকে দাও, মানুষের সম্পদ যেন বেড়ে যায়। এই সুদ তোমরা মানুষকে দাও, এই সুদ তোমাদের চোখে যদিও বেড়ে যায়, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। যেই সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার আশায়, এই সুদ আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যেই যাকাত তোমরা মানুষকে দাও আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা যাকাত দেওয়ার মাধ্যমে তাদের সম্পদ বহুগুণে তারা বৃদ্ধি করে নেয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন, বাস্তবিক অর্থে সুদ দিলে টাকা আমাদের চোখে কি আসলে কমে না বাড়ে? বাড়ে। আর যাকাত দিলে আমাদের চোখে টাকা বাড়ে না কমে? কমে। 40 ভাগের 1 ভাগ যাকাত দিলে 1 ভাগ কমে গেল। 100 টাকায় 2.5 টাকা যাকাত দিলে 97.5 টাকা আর আছে, 97.5 টাকার পর 2.5 টাকা আর আপনার নাই, এটা আমাদের চোখে দেখা যায়। এখন আমার সাথে একটু বলেন, বলেন আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহর কাছে কমে। আমাদের চোখে যাকাত কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা, আল্লাহর কথা চূড়ান্ত সত্য কথা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ তাআলা বলে কমে। আমাদের চোখে যাকাত কমে, আল্লাহ বলে বাড়ে। আর আল্লাহর কথাই সত্য কথা। এই হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনাটা এখন শুরু করব। এইখান থেকে মন দিয়ে শুনেন, যতগুলা মনে থাকে এতগুলা আরেকজনকে আপনারা জানিয়ে দিবেন। সুদ খাইলে সমস্যা কোথায়? সুদ খাইলে অনেকগুলা ক্ষতি আছে, এর মধ্যে আমি 16টা সমস্যা আলোচনা করব। বলেন কয়টা? 1 নম্বর সমস্যা, যারা সুদ খায় হারাম জানার পরেও তারা যেন আজকে থেকে আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়। আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা যেন তৈরি হয়, প্রস্তুত হয়। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদ থেকে ফিরে না আসবা, এরপরেও তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও, নাউজুবিল্লাহ। সুদ হারাম জানার পরেও তোমরা যারা সুদ না ছাড়বা, আমার পক্ষ থেকে আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলা হাকালিল হার। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে আমি যদি পারতাম এই অপরাধে যারা জড়িত আছে তাদের কাছে কাছে গিয়ে যদি পায়ে ধরে ধরে বলতে পারতাম, ভাই কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে তুমি যুদ্ধ করবা, আসো আমার সাথে যুদ্ধ করবা কিয়ামতের মাঠে, এটা আল্লাহ বলবে, এটা বলবে আল্লাহ সুদখোর। এ হলো 1 নাম্বার গজব। গজব নাম্বার 2, আল্লাহ না করেন যারা সুদি কারবার করে আর ওই লেনদেন অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠবে সে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। তারা যুক্তি দেয় ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, এটা যুক্তি দেয়। ব্যবসার লাভ হলো মাথার গাম পায়ে ফেলা লাভ, সুদের লাভ হলো অন্যের রক্ত চোষা লাভ। তো দুইটা এক হলো কিভাবে? ব্যবসায়ী 6 মাস মাছ চাষ করে, এরপর বেচারা আদার খাওয়ায়, টাকাগুলা খালি হিসাব করে রাখে, টেনশন করে এখন মাছগুলো আমি উঠাবো, যাত্রাবাড়ি পাঠাবো ঢাকার, আহারে কি পরিমাণ লাভ পামু নাকি পামু না, কতটুকু পামু, বেচারার টেনশনের শেষ থাকে না। একজন ব্যবসায়ী মুরগির খামার আছে তার, এই বেচারা একটা মুরগি মারা গেলে তার টেনশনের শেষ থাকে না। ব্যবসায়ী মাস শেষে তার হিসাব মিলায়, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, সব বিল দেওয়ার পর এরপর তার লভ্যাংশের আশা করা যায়। সুদখোর 25 দিন পর্যন্ত টাস খেলায়, জুয়া খেলায়, বিড়ি সিগারেট খায়, 26 তারিখে ফোন দিয়ে বলে, মনে আসেনি আগামী 1 তারিখে কিন্তু দিতে হবে, 2 তারিখ হয়ে গেলে টাকা কিন্তু বেড়ে যাবে। এটা হলো সুদখোরের লভ্যাংশ। ব্যবসায়ী মাথার গাম পায়ে ফেলে 1টা মাস, 6টা মাস, 1 বছর, এরপর কিছু লাভ আল্লাহর কাছে কামনা করে। সুদখোর সিগারেট বিড়ি খেয়ে এরপর আরেকজনকে ফোন দেয়, টাকা না পাইলে কিন্তু রবিবারে বাড়বে, রবি না হলে সোমবারে আরো বাড়বে। একটা হলো পায়ে পায়ে ঘাম ফেলা, আরেকটা হলো অন্যের রক্ত চোষা লাভ। 2 লাভ কিভাবে এক হয়? এটা হারাম। এজন্য গরিবে সুদ খায়, এটার নাম হয় সুদ, ধনীরাও খায়, এটার নাম ইন্টারেস্ট। কি নাম বলেন তো? অনেক কোট প্যান্ট টাই পরা লোক সুদ খায়, আসছে এলাকায়, আসার পরে আপনি দেখলেন বিরাট গাড়ি, সুন্দর দামি গাড়িতে আসছে। স্যার মাশাআল্লাহ গাড়িটা কিনছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে গত মাসে তোমার ভালো কিছু লভ্যাংশ এসেছে, প্রফিট এসেছে 1 করোড়। 1 করোড় বলার পরে বলে কি 50 লাখ হলো তোমার মূল প্রফিটটা, আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। 50 লাখ হলো তোমার, এভাবে বলে আপনার 50 লাখ, এটা হলো তোমার মূল প্রফিট, আর হলো তোমার 50 লাখ উইথ ইন্টারেস্ট। তো আপনি ইংরেজি শুনে মনে করতেছেন স্যারের ব্যবসাটা আরে না জানি কত বড় ব্যবসা। এখানে স্যার আপনারে বুঝাইলো, উনি লাভ পাইছে 50 লাখ, সুদ পাইছে 50 লাখ। গামছা দিয়ে মুইসা টেবিলটা, পরে কয় স্যার বসেন, একটু এলাকার দিকে খেয়াল রাখেন। তো স্যারে কিন্তু আপনার ইংরেজিতে বলছে উইথ ইন্টারেস্ট হলো তোমার 50 লাখ, এটা হলো উইথ ইন্টারেস্ট। তো আপনি ইংরেজি শুনে ভাবছেন কি, ও মাশাআল্লাহ অনেক বড় ব্যবসায়ী। গরিব মানুষ এটার নাম হয় সুদ, ধনী মানুষের নাম হয় ইন্টারেস্ট, একই কথা। আল্লাহ হেফাজত করেন। গজব নাম্বার 3, এই আমার দিকে তাকান, 3 নাম্বারটা দেখেন। কিয়ামতের মাঠে সুদখোর যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়, হা হা করতে করতে কিয়ামতের মাঠে সুদখোর উঠবে। এটা 3 নাম্বার। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা চাপ দিয়ে কেউ শ্বাসরোধ করে হত্যা করতে চায়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারটা খুবই ভয়ঙ্কর।
আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক রাখছে। সুদ যারা খায় তাদের এই বৈধ হালাল বরাদ্দকৃত রিজিকটা আল্লাহ ছিনায় নেয়। তুমি সুদ খাও, সুদ খাও, হালালটা তোমার কাছে আমি আল্লাহ রাখবো না। মানে আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখছে বরাদ্দকৃত হালাল, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে তোমার জন্য, এই রিজিক হালাল, এটা বরাদ্দ। আপনি সুদি লেনদেন করার কারণে এই বৈধ হালাল বরাদ্দকৃত রিজিকটা আল্লাহ ছিনায় নেয়, কারণ তুমি তো হারামটাই খাইছো, এটাই খাও। সূরা নিসা 160 161 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নম্বর সুদ খাইতে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। কেন হারাম করলাম? 1 নাম্বার অপরাধ জুলুম, 2 নাম্বার অপরাধ মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, 3 নাম্বার অপরাধ তারা সুদ খায়, 4 নাম্বার অপরাধ মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এই 4 অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি হারাম করে দিলাম। আল্লাহ হেফাজত করে। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন, কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও ওই অপরাধীরা গজব টাইনা নিয়ে আসে। মনে করেন এই রাজবাড়ির এই এলাকাটা আল্লাহ তাআলা গজব দিতে চাইতেছেন, আল্লাহ দিবে না গজব, সুদখোরেরা গজব টাইনা নিয়ে আসে। আল্লাহ গজব দিতে চান না, তারা টাইনা নিয়ে আসে। আর তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, قد أحلوا بأنفسهم عذاب الله, এই মানুষগুলা আল্লাহর গজব টেনে দুনিয়াতে নিয়ে আসে, আল্লাহর গজব বৈধ করে নেয়। আল্লাহর গজব তারা বৈধ করে নেয়। আল্লাহ গজব দিবে না, তারা বৈধ করে, না না আল্লাহ দেন দেন, আমরা সুদ খাই, আপনি গজব দেন। এ হলো 5 নাম্বার। গজব নাম্বার 6, বলেন, যে এলাকায় সুদের কারবার হয় সে এলাকায় দুর্ভিক্ষ লাগে। কি লাগে? মারা আগে ঘরের চালে লাউ পাইতো 40টা 30টা, এখন 5টা 6টা পায় না। সিম পাইতো আগে শীতকালীন সবজি দিয়ে, তাদের 5 মাস 4 মাস চলে যাইতো, এখন আর পায় না। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, লেকটোজেন 1 2 3 4 খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে গজব লাগে। প্রিয় সুদখোর, জবাব দেন, ওই বাচ্চার কি অপরাধ? আপনার অপরাধে ও রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। এটা আপনার গান, আপনার তো লজ্জা শরম থাকার কথা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব ঢাইলা দেয়। দুর্ভিক্ষ লাগার কারণে কৃষক আগের মতো ফসল পায় না, ব্যবসায়ী তার ব্যবসায় আগের মতো বরকত পায় না। কেন? কয় সুদখোরের অপরাধে ভালো মানুষের উপরও গজব আসে। অপরাধ করে সুদখোর, গজব আসে ভালো মানুষের উপর। এই হাদিসের পরের অংশে নবী বলেন, আর কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, কিসের কারবার? আবার বলেন, আরো জোরে, আরো জোরে। ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষ বাড়লে সাহসী যুবকগুলা কাপুরুষ হয়ে যায়। এজন্য আপনি জিহাদের কথা বললে দেখবেন যুবকরা বলে ইন্নালিল্লাহ। কি বলে? মানে জিহাদ এমন একটা পর্যায়ে বুঝে গেছে আমাদের বাংলাদেশে, যদি আপনি বলেন জিহাদ, আপনার আব্বা আম্মা বলবে হুজুররা যাক, তুই বসে থাক,
হুজুর যাক, ইমাম সাহেব যাক, যাবে না। কেন জানেন? এই শক্তিশালী পুরুষগুলা, এই ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে ওই ঘুষখোরের কারণে। এই জন্য ঘুষখোরদের হাতে দেশের দায়িত্ব আর দেওয়া যাবে না, কারণ ওই যে সবাই কাপুরুষ হয়ে যাবে। এই জন্য ঘুষখোর, ঘুষ যারা খায়, আরে কি আশ্চর্য কথা, আমার আপনার প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ, এটা কোনো কথা? মাথা পিছু কত ঋণ? 1,07,000। তা আবার আপনি বলতেন আমরা উন্নয়নের রোল মডেল, এটা কিভাবে হলো? আপনার বাচ্চা, ছোট বাচ্চা, ওর মাথায় 1,07,000 টাকা ঋণ, তো এটা উন্নয়নের রোল মডেল হলো কিভাবে বলেন? বুঝা ঠিক না, না বুঝা? তাহলে আপনি এটা বুঝা শুনে বলতে হবে ঠিক। এখন দেখেন ঘুষ এমন ভাবে বাড়ছিল, এখন বিশিষ্ট ঘুষখোররে বিভিন্ন জায়গায় দেখা যায়। ঘুষখোর দেখে আহারে চেহারাটা দেখলে এত মায়া লাগে। তো আপনারা কেন এরকম ঘুষ খান আর আপনার এই আমাদের সাহসী ছেলেগুলারে কাপুরুষ বানিয়ে দিচ্ছে? এখন আমাদের কাজ হলো সুদখোর আর ঘুষখোর এদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে বলতে হবে প্রিয় সুদখোর আর প্রিয় ঘুষখোর, আপনার কারণে গজব আসে আর আপনার কারণে আমরা দিন দিন শক্তি হারিয়ে ফেলছি। আল্লাহর হস্তে আপনারা দুইজনে অপরাধ ছেড়ে দেন, আমাদেরকে বাঁচান, অথবা আমাকে এই দেশটা ছেড়ে চলে যান। না, এটা ঠিক না। এটা আমি বলছি দিকে ঠিক। কেন ঠিক না? ও তো এই অ্যালার্জি আরেক এলাকায় গিয়ে ছড়াবে। আমাদেরটা আমরাই ঠিক করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কত নাম্বার গজব গেল? গজব নাম্বার 7। যারা সুদ খায় আর এই সুদি লেনদেন করা অবস্থায় যদি মারা যায়, পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ নিয়ে থাকবে, আর কিয়ামতের মাঠে তো তার বিচার এখনো বাকি আছে। ইবনে মাজার বর্ণনা, 2273 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবীজি বলেন, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো, পেটগুলা বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে সাপ, তুরাবিন খারিজি বুতুনিহিম, তুরা সাপগুলা দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এই সাপ থাকবে। প্রিয় বাবারা, প্রিয় চাচারা, প্রিয় সমবয়সীরা, আল্লাহর রাস্তায় অপরাধটার সাথে জড়িয়ে থাকেন না। এটা পরবর্তী প্রজন্মকে আপনি অনেক বিপদের মধ্যে ফেলে যাচ্ছেন। এই অপরাধটা আপনি করবেন না। গজব নাম্বার 8। মা আছে কাদের? মা, আমারও আম্মা আছে। আল্লাহ আমার আম্মা সহ সকলের আম্মা যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করেন, আর যাদের বাবা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। 8 নাম্বার গজব, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274, 2275 এই দুই হাদিসের মধ্যে আছে। আর রিবা সাবউনা হুবা, পরের বর্ণনায় আর রিবা সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের গুনাহের 73টা শাখা অথবা সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো কোন সন্তান তার আপন মাকে বিয়ে করা, এর মানে ওই মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। এই জন্য মা যারা আমার বয়ান শুনছেন, সন্তানকে বলেন তুই সুদ খাইস না। স্ত্রী যে আছেন স্বামীকে বলেন আপনি সুদ খায়েন না। ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন আব্বা সুদ খায়েন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি আপনার আব্বাকে বুঝান, আব্বা আপনি সুদের টাকায় আমাকে গেঞ্জি, প্যান্ট, পাঞ্জাবি মাসে মাসে দিতে হবে না, হালাল টাকায় পারলে ঈদে শুধু কিছু দিলে হবে, সেটাও যদি না পারেন হালাল টাকায় সেটাও দেওয়া লাগবে না। আমি টিউশনি করে হালাল টাকা কামাবো, আমি অটো গাড়ি চালায় হালাল টাকা কামাবো, আমি পান দোকানদারি করব, প্রয়োজনে আমি কোনো হোস্টেলে গিয়ে আমি খাবার সাপ্লাই করে পাশাপাশি কলেজে পড়বো আর মানুষকে খাবার সাপ্লাই করে আমি হালাল টাকা কামাবো। আল্লাহর রাস্তায় আপনি আমার এই সুদের টাকা দিয়েন না। আমি আশাবাদী পরিবারের সদস্যরা যদি পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে যদি বুঝায়, সে রাতের বেলা বালিশে মাথা রেখে চিন্তা করবে, মা চায় সুদ না খাই, বিবি চায় সুদ না খাই, ছেলে চায় সুদ না খাই, মেয়ে চায় সুদ না খাই, আমার পরিবার যাদের জন্য আমি সুদি টাকা হাত দিলাম তারাই চায় আমি সুদ না খাই। আমি আশাবাদী এই মানুষটা খুব দ্রুত সুদ থেকে ফিরে আসবে। শর্ত পারিবারিক সাপোর্ট লাগবে।
9 নম্বর গজব, সুদ খাইলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও বরবাদ হবে। দুনিয়ার ধ্বংসটা কি এটা 16 নম্বর গজবে গিয়া বলবো। দুনিয়ার ধ্বংসটা কয় নম্বর গজবে, ওটা একটু মাথা রেখে না বললে, আমি 16 নম্বর গজবে বললেই বুঝে ফেলবেন আপনারা। যাও, 9 নম্বর গজব হলো সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন 60টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এই 60টি অপরাধ কি? নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর আল্লাহর সাথে। এই বছর শিরিকের শুভেচ্ছার যে হিরিক পড়ছে, আপনারা যারা যারা শুভেচ্ছা জানান নাই তাদের নাম লিস্ট হইতে পারে। শিরিকের শুভেচ্ছা এমন ভাবে এই বছর হয়েছে, আপনার শিরিকের শুভেচ্ছা মনে হয় যে যারা যারা করেন নাই বড় অপরাধে আছে। কিসের শুভেচ্ছা? কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতেছি না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে খাড়াই দিচ্ছে। কি থেকে বাঁচার জন্য? ঝর্ণার নিচে। এই পানি তো বললো। 1 নম্বর আশিরকু বিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 22075 নম্বর হাদিস মুসনাদ আহমদের, মুআয জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও আল্লাহর সাথে শিরিক করবা না। তো নবীজি বললেন 7 অপরাধ ধ্বংস করবে। 1 নম্বর শিরিক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। জাদু কেউ কাউরে করবেন না, আর কেউ যেন জাদু না করে এই ব্যাপারে দোয়া দুরূদ পড়ে নিজের শরীরটা সবসময় সেভ রাখবেন। ফজরের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। তাহলে ফজর মাগরিবের পরে কয়বার করে? যোহর আসর এশার পরে। বিছানায় গিয়ে ঘুমানোর আগে বলেন, বিছানায় গিয়ে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার বলেন, কুল হুয়াল্লাহ, ফালাক 3 বার, নাস বলেন, পড়ার পর এভাবে এভাবে করেন, হাতে ফু দিবেন, ফু দেন, বিসমিল্লাহ, ফু দেন, ফু দিয়ে এবার এরকম করেন, এই যে এই সামনের দিকে এরকম করবেন, পিছনে না কিন্তু শুধু সামনে। হ্যাঁ, এভাবে এভাবে করবেন। এটা করবেন ইনশাআল্লাহ, ওই জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 10 নম্বর, যারা সুদ খায় আল্লাহ না করেন, আবারও দোয়া করছি আল্লাহ ফিরায় আনেন। ওই অবস্থায় মারা গেলে মরণের পর পেটে তো সাপ থাকবে, রক্তের একটা নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন। দেখবেন এই রাজবাড়ির ইমাম সাহেবরাও ফজরের পরে আপনার ওই মুসল্লিদের দিকে মুখ করে বসে, বসে না? বসের আওয়াজটা আসতে হয়েছে কেন? প্রথমে আসতে হয়েছে কেন জানেননি? অনেকে টেনশনে পড়ে গেছে, হুজুর ফজরের পর ইমাম সাহেব কি ঘুমায় না বসে না দাঁড়ায় না দক্ষিণে না উত্তরে, আমরা তো জানি না। এজন্য আমরা কিচ্ছু বলিনি। এতক্ষণ আপনারা কত সুন্দর বললেন, আমি যখন বললাম ফজরের পর ইমাম সাহেব বসে না, জি মানে জি কেন জানেন? তো অনেকে, হুজুর আমি তো ফজরে যাই না মসজিদে, বাকি আমি আশাবাদী যারা যান না আপনারা ঘরে পড়েন, এতটুকু আশা আছে, বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, তো ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসছে। বসার পর নবীজি বললেন, আচ্ছা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখছো কালকে? সাহাবীরা চুপচাপ, তার মানে গতকালকে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, গত রাতে 2 ব্যক্তি, এই 2 ব্যক্তি আমার কাছে আসছে, একজন ডান বাহুতে ধরছে আর একজন বাম বাহুতে ধরছে, আমার দুই পাশে ধরার পর আমাকে উঠাইছে। উঠানোর পর ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, একটা পবিত্র জমিনের দিকে আমাকে নিয়ে যায়। ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত।
নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখি ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। বুখারীর অন্য বর্ণনায় আছে সাবিহুন ইয়াসবাহ, এক ব্যক্তি সাঁতার কাটে নদীর মাঝখানে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর আর পাথর। ফাআকবালা আর-রাজুলু আল্লাযী ফিন-নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় যাওয়ার জন্য রওনা করছে, সাঁতার কাটতেছে। ফাইদা আরাদা আইয়াখরুজা, যখন এই নদীর কিনারায় যাইতে চায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নেয় আর সাঁতারকারীর মুখ বরাবর মারে। ফাআলকামাহু হাজারা, ভাতের লোকমা যেমন আপনার মুখে আমার মুখে উঠায় দেওয়া হয়, এইভাবে পাথরটা তার মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। পাথর লাগা মাত্র রদ্দাহু হাইসু কানা, এক আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যাবে। এক আঘাত আবার নদীর মাঝখানে। নবীজি বলেন, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, ঘটনা কি? কুল্লামা আরাদা আইয়াখরুজা রাবা বিহাজারিন ফি ফিহি, যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায়। আমি প্রশ্ন করলাম, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন-নাহরি আকিলুর রিবা, যারা আপনি নদীতে সাঁতার কাটতে দেখলেন, এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় বুঝতে পারবে না। এই হলো 10 নাম্বার। গজব নাম্বার 11, বলেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন, এটা যে সুদের কারবার লেখে এটা 3 বার কোন, আবার কোন, আরো জোরে কোন, আবার কোন, আবার কোন, আরো জোরে বলেন। কলেজ ভার্সিটিতে যারা পড়েন তারা আরো জোরে বলেন। হ্যাঁ, কি লেখে? যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا, নবীজির সাহাবী হযরত আলী বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ। 4 শ্রেণীর উপর নবীর অভিশাপ। গজব নাম্বার 12, বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, জেনে শুনে সামান্য পরিমাণ 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর হক আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, ও সুদখোর, তোকে আমি জান্নাত দিব না। এটা 13 নাম্বার। আল্লাহ ওয়াজিব করে নেয় যে আমার ওয়াজিব করে নিলাম, আমি তোমারে জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم والعاق لوالديه। 4 শ্রেণী এমন, যে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 1 নাম্বার, যে মদ পান করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 2 নাম্বার, ও আকিলুর রিবা, যে সুদ খায়। 3 নাম্বার, ও আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 নম্বর, আল আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। গজব নাম্বার 14, বলেন এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। তাহলে এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার
সবার গায়ে লাগবে। আবু দাউদের বর্ণনা 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু, নবী বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আসরের পর আপনার দোস্ত আপনারে বাজারে নিয়ে গেছে এক কাপ চা পান করানোর জন্য, চা পান করায়া দিছে, চা পান করানোর পর আয়েশা মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, ইমাম সাহেবের কাছে গেলেন, এশার নামাজ পড়ার পর গিয়ে বললেন ইমাম সাহেব ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মজা পাইছি, তবে মাগরিব এশায় মজা পাই নাই। কোন এশায়? মাগরিব আর ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছিলেন? এক কাপ চা খাইছি। ইমাম সাহেব কয় চা খাওয়া তো গুনাহ হয় নাই, চা খাইছেন আপনি, কোনো গুনাহ হয় নাই, আপনার কোনো গুনাহ হবে না। তবে এমন যদি হয়ে থাকে যে এই চা 5 টাকা যে দেওয়া হয়েছে এটা যদি সুদের টাকা হয়, আপনি ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিসের হাওয়া? হ্যাঁ, সুদের, এরকম আমাদেরকেও ঢুকায় দেয় সুদের হাওয়া। এরকম অনেককেই সুদের হাওয়া দিয়ে দেওয়া হয়। এই জন্য সব জায়গায় না খাওয়া, সব জায়গায় না। আমার ব্যাপারে একটা কথা আছে, আমি খাই না কোথাও, আমি কিন্তু এই জন্য নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মাহফিলওয়ালাদের প্রতি আমার এরকম বদ ধারণা নেই। আমি খাই না আমার ব্যক্তিগত কারণে, আমি কোথাও খানা খাই না, বাসা থেকে খানা নিয়ে আসি ওই খানায় আমি খাই, এটা আমার অন্য বিষয়, এটা স্বাস্থ্যগত বিষয়ের কারণে, কিন্তু এটা সন্দেহ না। কারণ এই ওয়াজের পরে আবার কর্তৃপক্ষ বলবে হুজুর আমি কিন্তু হালাল খানা, নাউজুবিল্লাহ। আমি এই জন্য না, কিন্তু আমি এমনি আমি খানা বাসা থেকে নিয়ে আসি, খাই না আমি। এই হলো আপনার সুদ না খাইলেও নবী বলেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এখন আপনি খানা খাইতে বা কোথাও কারো আপ্যায়ন গ্রহণ করতে এটা বুঝে শুনে হতে হবে, কারণ আপনি তো গুনাহ হবে না, আপনি তো সুদ খাবেন না, কিন্তু আপনার সুদের হাওয়া পেটে ঢুকাইয়া দিবে, তখন ইবাদতে মজা পাবেন না। কারণ আল্লাহ বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও পরে নেক আমল করো। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনি হালাল খাইছেন আপনার ধারণা অনুযায়ী, কিন্তু হারামের ছোঁয়া ভিতরে ঢুকাই দিছে কে জানি, তাই মজা পাচ্ছেন না নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে নবী বলছে, আপনারা শুইনা বইলেন বাড়বে না বেড়েছে, আগে শুনেন। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخام, নবী বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, 3 নাম্বার মাদক দ্রব্য। এই 3টা কি বাড়বে না বেড়েছে? ও মাদক দ্রব্য দেওয়ার আবার উদ্দেশ্য কি? অনেকে আবার মনে করতেছে মনে হয় মদ, না না, যারা গাঁজা সেবন করেন এটাও মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব, ভ্যানের চিপা চুপাই বৈশা যা টানেন, এগুলা সব উদ্দেশ্য। তো আপনার গাঁজা বাড়বে, ইয়াবা বাড়বে, বাবা বাড়বে, নেশা জাতীয় যত দ্রব্য আছে রসুল এটা উদ্দেশ্য হলো এটা, এগুলা বাড়বে। তো এই জন্য বলে দিলাম, আর অনেক চিন্তা করবে ও আল্লাহ বাঁচাইছে আমি নাই, জি না আপনিও আছেন। এই জন্য খমরন দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, দুবাইয়ের ইত্যাদি গুলা পাওয়া যায়, ডাইল ইত্যাদি যা আছে সব মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। এইগুলা নবী বর্ষে বাড়বে, আর আপনারা বলেন বাড়বে না বেড়েছে? এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করেন। সর্বশেষ গজব, গজব নাম্বার 16, বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। সুদের শেষ পরিণতি কি বলেন? যাকাতের শেষ পরিণতি ধনী হওয়া। যার প্রমাণ বলেন? আফগানিস্তান। কারা কারা? 3 বছর আগে কেউ গণে নাই, বলছে না না আমরা নাই, আমরা নাই। যারা বলছে নাই নাই এখন তারাই আস্তে আস্তে বলে আপনাদের সাথে সুসম্পর্ক করতে চায়। আফগানিস্তান বলে গণার টাইম নাই, নিয়ম অনুযায়ী যদি পারো আসো, নাইলে নাই। নারীরা রাস্তায় নামছিল আফগানিস্তানে, কেন কি কি কারণে নামছো? আমাদের চাকরি দরকার, টাকা পয়সা দরকার। আচ্ছা পর্দার সহিত চাকরি করবা, আগে কত বেতন পাইতা? এত। এখন পর্দার সহিত করবা, ডাবল বেতন দিব, আটকাইতে পারবেন না।
আগে হারাম খাইতা? জি। কত টাকা পাইতা? এত। ঠিক আছে, হালাল ভাবে ব্যবসা শুরু করো, আগের চেয়ে ডাবল দিব, যাও। আগে চাকরি করে কত পাইতা? এত। ও হারাম চাকরি, এটা ছেড়ে দাও। তাহলে আমার কি হবে? আসো হালাল চাকরি দিয়ে দিই। সরকার হালাল চাকরি দিয়ে ডাবল বেতন দিচ্ছে। এই জন্য বাংলাদেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র আমাদের দেশ। এই জন্য ওই যে মাথা পিছু 1,07,000 ভিক্ষা, সুদ ভিত্তিক রাষ্ট্র, এই জন্য ভিক্ষা। জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে আমাদের বাংলাদেশের ধনীরা যদি 1 বছর জাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। 1 বছর যদি ধনীরা সঠিকভাবে শুধু 1 বছর জাকাত দেয়, কি বলবে? সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আশা হতাশা নিরাশা ভালোবাসা আশার বাংলা সোনার বাংলা নামে আমি ছিলাম, আর আমি থাকবো না, তুমি ভালো থাকো, এটা বলবে সুদে। এই জন্য দেশ হতে হবে জাকাত ভিত্তিক। যদি এটা মুসলিম কান্ট্রি হয়, দেশে 90% যদি মুসলমান, আর এটা যদি মুসলিম কান্ট্রি হয়, তো এটা জাকাত ভিত্তিক হতে হবে। আর জাকাত ভিত্তিক এই রাষ্ট্র বানাইতে চাইলে আমাদের প্রধান একজন এমন রাষ্ট্র শাসক চাইতে হবে, এমন একজন রাষ্ট্রনায়ক, যেই রাষ্ট্রনায়ক প্রথমত পুরুষ হবে, দ্বিতীয়ত 4 মধ্যে 4টা গুণ থাকবে, এবং যার মন মানসিকতা হবে তিনি রাষ্ট্রনায়ক হলে তিনি এদেশের শরিয়া আইন চালু করবে। কয় গুণ থাকবে? বলেন। সূরা হজ, বলেন 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? পুরুষ রাষ্ট্র শাসক রাষ্ট্রনায়ক মুসলমানদের যিনি হবে তার কয়টা গুণ থাকবে? বলেন। নামাজ কায়েম করা, যাকাত চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন আপাতত শুকরিয়ার বিষয়, যে এটা একটু শুকরিয়া যে আমাদের দেশের প্রধান এখন পুরুষ। ভবিষ্যতে 2 রাকাত নামাজ ডেইলি এই নিয়তে পড়বেন, আল্লাহ ভবিষ্যতে প্রধান যেই হবে যেন পুরুষ হয়। সবাই বাংলা বলেন। বলেন কেন? বলেন কেন? নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এই জায়গায় একটু বুঝেন। দেখেন এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি মাইন্ডের, অনেকে আওয়ামী লীগ মাইন্ডের, অনেকে জামাত, অনেকে ইসলামী আন্দোলন, অনেকে জাসদ বাসদ, অনেকে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি অথবা জমিয়তে উলামা ইসলাম, বিভিন্ন দল আছে। প্রথমত আমাদের একটা দাবি থাকবে, বিএনপি যারা তারা হয়তো অলরেডি তাদের প্রধান কোনো পুরুষকেই তারা ভাবতেছে, তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা প্রধান একজন পুরুষকে ভাবতেছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা রাষ্ট্র জানে, রাষ্ট্র সিদ্ধান্ত দিবে কি হবে। যদি তাদের রাজনৈতিক ভবিষ্যতে এদেশে রাজনীতি করে তারা, এটা রাষ্ট্র জানে করবে কিনা। করলে আমরা বলবো আপনারাও একজন পুরুষ মাথায় রাখেন। জাতীয় পার্টি 2 দল, এক দলের পুরুষ আছে, আরেক দলের মহিলা। আমরা বলবো যে উনারাও তারা একটা পুরুষ প্রধান করুক। আর আলহামদুলিল্লাহ ইসলামী দল নামে যতগুলা দল আছে তাদের সবার প্রধান পুরুষ আছে। এজন্য আমরা আশাবাদী ভবিষ্যতে একজন ইসলামী শাসক হওয়াই দরকার। তাহলে প্রথমত পুরুষ, বলেন প্রথমত, আরো জোরে, আরো জোরে। কেন? বলেন। সফলতার প্রথম ধাপ এটা কি? পুরুষ হতে হবে প্রধান, এটা হলো সফলতার প্রথম। আপনি যদি উন্নতি করতে চান তো প্রথম কথা হলো পুরুষ হতে হবে। দ্বিতীয় কথা হলো শরিয়া আইন হতে হবে। কি আইন? আর শরিয়া আইন যিনি চালু করবে কয় গুণওয়ালা? নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ। তাহলে সুদের শেষ পরিণতি, বলেন সুদের শেষ পরিণতি এটা আপনি যদি এখানে আমরা জোশের সাথে বলতেছি, এটা আপনি পার্সোনালি বুঝাইতে হবে সবাইকে। দেখেন সবাই একটু বুঝেন এটা এইভাবে, ওলামা হযরতরা আছেন, আশা করি আপনারাও বুঝান। যে ব্যক্তি সুদ নেয় আমাদের চোখে সে ধনী হয়ে যাচ্ছে, আর 100টা মানুষ গরিব হয়ে যাচ্ছে, কারণ উনি সুদ নিচ্ছে 100 জনের কাছ থেকে। তাহলে একজন ধনী হচ্ছে আর 100 জন গরিব হয়ে যাচ্ছে। আর জাকাত দিলে দেখেন ধনী জাকাত দেয়, জাকাত দিলে গরিবেও বড় লোক হয়। বলেন বলেন। ধনী দেয় গরিবকে, গরিব পেয়ে ধনী হয়। সুদ নেয় গরিবে আরো গরিব হয়, জাকাত দেয় গরিবে ধনী হয়। তাহলে কি হলো? সুদ নেয়, নেওয়ার কারণে গরিব আরো গরিব হয়। ওই যে ভিক্ষা শেষ। নবী আমার কথা হলো কি জানেন, আমি আপনি মানি না মানি, বুঝি না বুঝি, নবীর কথা সত্য। তাহলে যিনি সুদ নিচ্ছে আরো 100 জনকে ফকির বানাচ্ছে, আর ধনী মানুষ জাকাত দিচ্ছে আর গরিবকে ধনী বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরি। ভাই 16টা গজব হয়েছে, আপনারা উঠাউঠি শুরু করেছেন, বিষয়টা সুন্দর হয়নি। হুজুর আরো আলোচক আছে না?
ওনারা উঠে যাচ্ছে। আল্লাহর রাস্তায় বসেন, ভলান্টিয়ার ভাইয়েরা বসায়া দেন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাস্তায় মাহফিলটা নষ্ট করেন না আপনারা। ওই আমি প্রথম বলা উচিত হয় নাই যে গজব 16টা কমো, মানে চিন্তা করছে 16টা শেষ আমরা যাই। উঠেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন না। যদি কারো অজু ইস্তিনজার প্রয়োজন হয়, আল্লাহর রাস্তায় আপনি একা একা চুপে চুপে পিছন থেকে যান, কিন্তু আরো 2-3 জনকে নিয়ে আপনি উঠেন না। তো যাই হোক, নবীজি বলেন যেই ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ইলাকিল্লা, কমে যাওয়া, ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, সর্বশেষ একটা কথা, এটা আপনারা কল্পনাও করতে পারেন নাই, হুজুর সর্বশেষ আপনি এই কথাটা বইলা যাবেন, এটা আমরা ধারণা করি না। এটা একটু শুনেন। আমি আপনার জমি দিলাম, 1 ঘন্টা জমি। কয় ঘন্টা? 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য দিছি, 1 লাখ টাকা আপনার কাছ থেকে নিছি। 1 বছর এই জমিন আপনার কাছে রাখলাম, 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, জমি ফেরত দিলেন। এই তো এই 1 বছর খায়নি চাষাবাদ করে? বলেন সুদ। এটা কি? হ্যাঁ হ্যাঁ বলেন সবাই, কি? একটা নিয়ম শিখেন, বলেন বন্ধকি। আরো জোরে বলেন, বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আবার বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। তাহলে জমি বন্ধক রাখলাম, বন্ধকি জিনিসের নাম কি? জমি। বলেন বন্ধকি জিনিসের নাম কি? জমি। এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটা সুদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ওয়া রাহানানি ফারাসা। এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। ঋণ কয় দিরহাম? 500। বন্ধক রাখছে কি? ঘোড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আগে আমরা হই, বন্ধকি জিনিসের নামটা কি? ঘোড়া। হ্যাঁ, বন্ধকি জিনিসের নাম কি? ইবনে মাসউদ বললেন, তুমি যদি ঘোড়ার উপরে ওঠো অথবা কাউকে উঠাও, সুদ হবে। এই ঘোড়া বন্ধকি জিনিস, এটার উপর চড়তে পারবা না, কাউকে চড়াইতে পারবা না। যদি চড়ো বা চড়াও, এটা সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা এই জাতীয় অপরাধটা করব না। করবেনটা কি? বলেন ভাড়া দিব। জমি ভাড়া দিবেন 1 বছরের জন্য, যে আপনারে এই জমিটা ভাড়া দিলাম, 1 বছর চাষাবাদ করবেন, 1 বছর পর আমার জমি নিয়ে দিব, টাকা আর ফেরত পাবেন না। কত? 10,000, 15, 20,000 যা ভাড়া আসে আমি ভাড়া দিব আপনাকে, টাকা আর ফেরত পাবেন না, জমি ফেরত দিয়ে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম, ভাই ভাই উঠেন না, কথাগুলা বললাম বলতে ওটা শুরু। আচ্ছা, আপনারা যারা সামনে বসা কিছু শিখছেন, 2 হাত তুলে দেখেন সবাই। বস বস, আপনি আপনি মুরব্বী বসেন। হ্যাঁ, সবাই সবাই সামনে 2 হাত তোলেন, এইভাবে এবার টান টান করে 2 হাত তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন তারাও তোলেন, যদি সত্যি শিখে থাকেন তোলেন। হাত নামায় না, আমি নামাইছি বলে নামায় না। শিখছেন? আরো জোরে বলেন। সবাই কিছু শিখছেন? তাহলে আমি কিছু শিখাইছি। এই জন্য আমি এই দাবিতে বলতেছি, হাত নামায়েন না, আমি উঠার পরে একজন উঠবেন না। হ্যাঁ, হাত উঠে রাখেন। যেহেতু আপনারা শিখছেন আর আমি শিখাইছি, তাহলে দাবি হলো যে আপনাদের সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, কিছু আমরা শিখছি। হাতগুলা কম দেখা যাচ্ছে এখন। তো যেহেতু 2 দল মিলে কিছু শিখতে পারছি, আল্লাহর হস্তে আমি উঠার পরে আমার এই মহব্বতের ভাইগুলো, আল্লাহ উঠবে না, আল্লাহ আপনি সাক্ষী আছেন। আর যারা যারা হাত তুলে রাখছে আমার সাথে, আল্লাহ সবার সাথে আপনি জান্নাতে দেখা করায় দিয়ে, এই শর্তে যে আমি উঠার পরে কেউ উঠবে না, এটাও আল্লাহরে বলে দিলাম। তাহলে আপনারা উঠবেন না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা এখনই উঠবে, চলে আসছে। বসে উনি যে পিছনে বসেছিলেন, আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেত খান। আল্লামা আব্দুল বাসেত খান। কেউ উঠবেন না, বসেন বসেন, অল্প টাইম হুজুর বয়ান করবে, বসেন ভাই, সবাই বসেন, অল্প টাইম বসেন। মাইক ম্যানদের বলছি আপনারা খেয়াল করেন, মাইকটা যেন ঠিক মতো আওয়াজ হয়। আলহামদুলিল্লাহ, 2-3টা মোবাইল হারায় গেছে, যাদের পান দিয়ে যাবেন। 2-3টা মোবাইল হারায় গেছে, যারা পান দিয়ে যাবেন। কেউ উঠবেন না ভাই, বসেন বসেন। আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল বাসেত খান সাহেব। এই বসো বসো বসো, এই সামনে বসেন কেন? এই বসেন ভাই, বসেন বসেন, বসে যাই।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 26 অক্টোবর 2024 ইংরেজি শনিবার দিনগত রাত রাজবাড়ী জেলা কওমি মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা দেশের বিভিন্ন দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে